আপনার ভাগ্য কোনোদিন খারাপ হবে না যদি একটা ভালো কাজ করতে পারেন। হরে কৃষ্ণ। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আপনার যে যেখান থেকে কীর্তন শুনতে এসছেন প্রত্যেক একটা জাতির নাম আছে নাকি? অনেকে দেখবেন মনে করে আমি নিজ জাতি আমি কাছে বসবো না, আমি উঁচু জাতি আমি সামনে বসবো না। জাতির কোনো বিচার করবেন না, কর্মের উপর নির্ভর করবে। মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু ছিল, তার নাম কি? দ্রোণাচার্য। বাবা, মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য। তার জন্মের কথা শুনলে আপনারা ছিছি করবেন। এইদিকে দ্রোণাচার্যের মা ছিল বেশ্যা, স্বর্গের সবচাইতে বড় বেশ্যা, তার নাম গীতাচি। তার গর্ভে জন্ম নিয়েছিল কে? দ্রোণাচার্য। তিনি শিখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার মায়ের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও, আমি কোন জায়গায় গেলাম। ওই জন্য কে কোন কুলে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, ওটার দিকে নয়, আপনি কর্ম করে দেখিয়ে দিন আমি কোন জায়গায় যাচ্ছি। কাজী নজরুল মুসলমানের ছেলে ছিল, চায়ের দোকানে কাজ করেছিল, এমন কিছু কর্ম করলো যার জন্যে তার ছবিটা আপনার দেওয়ালে টাঙানো আছে। কেন? এই জগতে যে ভালো কাজ করে তাকে রথের উপর চাপিয়ে গলায় মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কি করে? কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়। আপনি ভালো কর্ম করুন, আপনি ভালো ফল পাবেন, আপনি খারাপ কর্ম করবেন, আপনি খারাপ ফল পাবেন। তাকিয়ে দেখুন, 10 অবতারের মধ্যে সবচাইতে বড় অবতার, তার নাম হচ্ছে বুদ্ধদেব। তার জন্ম হয়েছিল কোথায় জানেন? তার জন্ম হয়েছিল গাছতলায়, পথের ধারে। ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম হয়েছিল কোথায়? ইংরেজিতে তাকে জেলখানা বলা হয়, বাংলাতে কারাগার বলা হয়, আবার একটা নতুন নাম দেওয়া হচ্ছে সংশোধনাগার। ওখানে গিয়ে মানুষের সংশোধন হয় নাকি, তাই না? ওখানে কৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি দেখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে আপনারা ভগবান মনে করেন, তার জন্ম হয়েছিল কোথায় জানেন? 59 সালে। যিনি যীশুখ্রিস্ট, খ্রিস্টানদের ভগবান, তার জন্ম হয়েছিল ভেড়াশালে। জন্মের দিকে তাকাবো না, আমরা কর্মের দিকে তাকাবো। যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডবের মধ্যে বড় ভাই, তিনি স্থির ছিলেন, তিনি ভগবানকে পেলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এই সংসারে দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, তার সংসারে শান্তি নাই। আর এ সংসারে যে মেয়ে দেখবেন খুব ঠান্ডা, তার সংসারে শান্তি আছে। দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। আর যে মেয়ে খুব ঠান্ডা, ওর মন শীতল থাকে, সংসার পরিচালনার কাজে উপযুক্ত রমণী হয়ে যায়। ওই জন্য আপনার লক্ষ্মী স্বরূপিণী, আপনাদের কর্মের উপর নির্ভর করছে আপনাদের সংসার। কীর্তন শুনতে আসতে হবে না, কীর্তন শুনলে ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে হবে আমি যে কথাগুলো বলছি সেগুলো দামি কিনা। ওই জন্য মায়েরা শুনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। হেরেছিল কে? 100 ভাই। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। কেন বলুন তো? কেন? যে পক্ষে অধম থাকে সে পক্ষে ভগবান থাকে, যে পক্ষে উত্তম থাকে সে পক্ষে ভগবান থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ যে মাঠটাতে হয়েছিল, ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? জানতে হবে তত্ত্বগুলো, তবে জীবনে আপনি কিছু লাভ করতে পারবেন। কুরু নামক এক রাজা ওই মাঠটাতে প্রত্যেকদিন বসে থাকতো, লোক দিয়ে লাঙ্গল চষা করাতো, আর ভগবানের কাছে প্রার্থনা করতো, হে গোবিন্দ, এই মাঠে যদি কোনোদিন কারো মৃত্যু হয় তার জন্য তোমার চরণ প্রাপ্তি হয়। এই জন্য কুরুক্ষেত্রের মাঠে যত যুদ্ধ হয়েছিল, যতজন মারা গিয়েছিল, সবাই কৃষ্ণের চরণ লাভ করেছিল। সে পঞ্চপাণ্ডবের পক্ষের হোক আর 100 ভাইয়ের, সবাই কিন্তু। কুরুক্ষেত্রটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই যে কুরু নামক রাজা লোক দিয়ে কর্ষণ করেছিল, ওই জন্য কুরুক্ষেত্রের মাঠটার নাম হলো কুরু। ওই কুরুক্ষেত্রের মাঠটা লম্বাতে কত ছিল? 152 কিলোমিটার। কুরুক্ষেত্রের মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল সেইটা লম্বায় কত ছিল? 152 কিলোমিটার। এখন যদি আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ওই মাঠটা দেখতে যান, দেখবেন মাঠটা আগে ছিল ধুলোর মতো রং, এখন দেখবেন লাল টকটকে মাটি। কেন? এখনো সেই রক্তের রং ওর মধ্যে লেগে আছে। এগুলো প্রমাণ দিয়ে দিচ্ছে আমাদের শাস্ত্রে আমরা কোন জায়গায় যাচ্ছি। এই জন্য বলে রাখি মায়েরা, ভগবানকে যে ভালোবাসতে পারে ভগবান তার পক্ষে থাকে, ভগবানকে যে ভালোবাসে না ভগবান তার পক্ষে থাকে না। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থায়ী ভজাম্মাহান মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। ওরে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি।
এই যে আপনারা 1 ঘন্টা কীর্তন শুনছেন না বসে, আজকে 1 ঘন্টা কীর্তন শুনলেন, একদিন দেখবেন বিরাট বড় বিপদ আপনার সামনে এসে গেছে, আপনি বেঁচে গেলেন, তখন মনে মনে ভাববেন হা গোবিন্দ বেঁচে গেলাম। না না, আপনি বাঁচলেন আজকের দিনটার জন্য। কেন? হরিনামের ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো লাইনে গিয়ে দাঁড়াবেন, তবে তো টাকা পাবেন। টাকা জমা দেবেন না, লাইনে দাঁড়াবেন, পুলিশ আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হরিনামের ব্যাংকে ভক্তি দেবেন, দেহের মধ্যে যে ভক্তি, সে ভক্তি জমা দেবেন। ভক্তি সম্পদ যত দেবেন জমা দেবেন, কৃপা সম্পদ গোবিন্দ আপনাকে তত দেবে। একটা প্রমাণ দেখুন আপনারা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এক এক করে 100 ভাইগুলো মরে যাচ্ছে, বিশ্বের নাম শুনেছেন আপনারা? যে দেখবেন কাঁটার ওপরে শুয়েছিল, কতদিন ছিল? 58 দিন। কতদিন বললাম? 58 ডেজ। এই দিকে তাকান, কাঁটা যখন বিদ্ধ হচ্ছে ও কিন্তু শুয়ে আছে। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিনে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এক এক করে সব ভাই মরে যাচ্ছে, দুর্যোধন কেঁদে কেঁদে বলছে, কাকে? ভীষ্মকে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছ, আর তুমি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? লজ্জা করে না তোমার? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো ভীষ্ম, ওরে দুর্যোধন, কেউ যদি কাউকে খাবার খোঁটা দেয় তবে গায়ে লেগে যায়। বলে না, তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর ঘরে কোনোদিন খাবো না। তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর হাতে খাবো না। তুই খাবার খোঁটা দিলি, তবে শোন, তোর ভাইগুলো আর মরবে না। ওরে দুর্যোধন, তোর স্ত্রীর নাম ভানুমতি, রাত্রিবেলায় ভানুমতিকে ডেকে নিয়ে 12টার সময় আমার কাছে আসবে, আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোর স্ত্রীর স্মৃতি সিন্ধুর অক্ষয় থেকে যাবে, আর তোদের কোনো ভাই মরবে না। এইদিকে তাকাবেন, কত যুক্তি আছে দেখুন মহাভারতে। কি বলছে? রাত্রি 12টার সময় ভানুমতির কাছে দুর্যোধন বলছে, ভানুমতি কি, চলো। কোথায়? দাদুর কাছে। কেন? প্রণাম করবে, আশীর্বাদ দিয়ে দেবে, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে, মরবে না আর কোনো ভাই। ভানুমতি খালি একটা কথা বলে দিল, আজকে যাব না, কালকে যাব। কাল কেউ করবেন না, শুভ কাজে কাল করবেন না, জীবনে কাল হয়ে আসতে পারে। রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধবো বলেছিল, কাল করে আর বাঁধাই হয় নাই। আপনি যদি মনে করেন যে আমি আজ থেকে কৃষ্ণ ভক্ত হব না, ছেলেটার মেয়েটার বিয়ে দিই তারপর হব, ভুল করছেন আপনি। আজকে রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় জাগবেন? আজকে কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছেন আপনি বাড়ি যাবেন? এক পা যেতে যেতে আপনি এখানেই শেষ হয়ে যেতে পারেন। এই নিবেদন আপনাদের কাছে, ভালো কাজ তাড়াতাড়ি করুন, নইলে ঠকতে হবে আপনাকে। ভানুমতি যেই না বলেছে আজকে যাব না, কাল সকালেই যাব, কাল বলে কাল হয়ে গেল, ভগবান সুযোগটা নিয়ে গেল, কৃষ্ণ চলে গেল। দ্রৌপদী, দ্রৌপদী, প্রভু এসো। কোথায়? রাত্রি 12টা বাজে তো। হ্যাঁ এসো। কোথায়? দাদুর কাছে। দ্রৌপদী বলছে, অসময়ে ডাকলে কেন? ভগবান বলছে, আমি ডাকি তার কোনো সময় নাই, কখন যে কাকে ডাকি তার কোনো মায়েরা। কার জীবনের জীবন সূর্য কখন ডুবে যাবে কেউ জানে না, ভগবান যে কখনকার টিকিট কেটে দেবে কেউ জানে না। এই টিকিট কাটার আগে কিছু ভালো কাজ করুন, যেন গোবিন্দের চরণে আপনি আশ্রয় পান। মরে যাবার পরে আমরা চোখে তুলসী পত্র দিই, কত কাজ করি। আপনি সারা জীবন চর্যবৃত্তি করলেন, খারাপ কাজ করলেন, আর আপনাকে শেষে কীর্তন করি আপনার জীবনটা ধন্য করা হবে? হবে না। সারা জীবন খারাপ কাজ করে গেলেন, হরিনাম করলেন না, লোকের নিন্দা করলেন না। আপনার মৃত্যুর পর সবাই মরা ঘরে খায় না কেন? শ্রাদ্ধ বাড়িতে খায় না কেন? এই জন্যই তো খায় না। কোন ভক্ত? কৃষ্ণ ভক্ত। একমাত্র কৃষ্ণ ভক্তের বাড়িতে খায় কেন? সে কৃষ্ণ ভক্ত ছিল কিনা আগে যাচাই করে নেয় ভক্তরা, তারপর কিন্তু খায়। এই যে দেখবেন শ্রাদ্ধ বাড়িতে সবাই খায় না কেন? খায় না বলুন তো? যেচে সেজে খায়। ভক্ত যারা হয় না তারা যেচে পরীক্ষা করে দেখে ও ভক্ত ছিল কিনা। আপনি ভক্ত হন, আপনার কৃপা হয়ে যাবে। জায়গাগুলো ধরবেন, ছাড়বেন না। দ্রৌপদীকে বলল, চলো চলো। রাত্রিবেলায় চলে যাচ্ছে দাদু ভীষ্মের কাছে। জিনিসগুলো দেখবেন, দাদু ভীষ্মের কাছে যাচ্ছে, এক পা করে যখন এগোচ্ছে,
আগে যাচ্ছে কৃষ্ণ, পেছনে যাচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীকে কৃষ্ণ বলল তুমি আগে যাও, আমি পেছনে যাই। দ্রৌপদী আগে আগে গেল। যখনই দরজাতে ঢুকতে যাচ্ছে দাদুর কাছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, দ্রৌপদী কি? গুরুজনদের কাছে গেলে কখনো কেউ চটি জুতো পরে যায়, জুতোটা খুলে দাও। আসলে এটা ভগবানের চালাকি। কেন বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। আজকে দ্রৌপদী জুতো জোড়াত বুকে ধরে বারবার একবার কাঁদবো, কেঁদে কেঁদে দেখবো ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে। ভক্ত যদি ভগবানের চরণ ধুলিকে ধরে বারবার কেঁদে আনন্দ পায়, ভগবানের তো একবার সাধ জাগে যে ভক্তের চরণ একবার করে ধরবো। ভগবান কাঁদছে। এই জায়গাগুলো দেখবেন, কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা সবাই বসে আছেন, আসরটা স্থির হয়ে গেল কেন? মহাভারতের কথা শুনলে, রামায়ণের কথা শুনলে ভেতরে যদি ঢুকে যায় তাহলে কাজ হয়ে যায়। যখন ভোজবাড়িতে খেতে বসেন তখন দেখবেন পাতা দেওয়া হয়, আমার কাগজি পড়ে নাই, আমার লবণ পড়ে নাই, আমার পাতা ফুটো, কত রকম চিৎকার হয়। কিন্তু ডাল সবজি ভাত যখন পড়ে যায়, সেবা যখন শুরু হয়ে যায়, আর শব্দ হয় না। আপনাদের ভজন যখন শুরু হয়ে গেছে বাবা, তখন আর শব্দ হবে না। এইদিকে তাকাবেন। এই বাবা, দ্রৌপদী কি করেছে দেখুন। দ্রৌপদী যখন এক প্যাক করে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়াকে ধরে বারবার কাঁদছে। যখন কাঁদছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে, দ্রৌপদী বলে, ঠাকুর ঠাকুর তুমি কি করছো? আমার জুতো জোড়া নেই, খুলবেন, ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। দ্রৌপদী, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, আমারও তো ইচ্ছা হয় যে ভক্তের চরণ ধরে আমার কাঁদতে। আমি কত ভক্তের কাছে গেছি, তোমার চরণ ধরে দাও, কেউ দেয় নাই, সবাই নরকের ভয় করেছি। ওই যে তোমার চরণের জুতোটাকে ধরে একবার চরণে ধরে বুকে নিয়ে দেখছিলাম, কি আনন্দ আছে। দ্রৌপদী বলল, ঠাকুর আমার কাছে চাইলে না কেন? আমি তো নিজে চরণের ধুলি দিতাম। কি বললে তুমি? লোকে আমাকে চরণের ধুলি দেয় না, ভয় পায় নরকগামী হবার ভয়ে, আর তুমি চরণের ধুলি দেবে? কি সাহস তোমার? দ্রৌপদী বলছে, ঠাকুর দেব না কেন? কেন? এ দেহ যদি তোমার হয় তাহলে এ চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আমার দুঃখের কি আছে? ভগবানের জন্য সব সঁপে দিতে হয়। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, ছেলে মেয়ে শেষে বলবে তুমি আমার জন্য কি করেছো? সারাদিন সংসারে কর্ম করার পর কৃষ্ণের মন্দিরে গিয়ে কে যদি একবার বাহু তুলে কেঁদে কেঁদে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিতে পারে, ভগবান তার হয়ে যায়। কাঁদতে হবে বাবা, কৃষ্ণের জন্য কাঁদতে হবে। কৃষ্ণের জন্য কাঁদাতে কি আনন্দ আছে, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। এই সংসারের জন্য কাঁদবেন, খালি জ্বলবেন, পুড়বেন, দুঃখ পাবেন। কিন্তু ভগবানের জন্য যত কাঁদবেন না, ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে, তোমার ভেতর পরিষ্কার হবে। বাবা এদিকে তো দ্রৌপদী যখন ভেতরে ঢুকে গেছে, দেখান দ্রৌপদী ভেতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ভীষ্মকে প্রণাম করেছে। ভীষ্ম চিনতে পারে নাই, বলে উঠল, আয়ুষ্মতি ভব, তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী যেই না মাথার কাপড়টা তুলে বলল, দাদু। চমকে উঠল ভীষ্ম, কে তুই? আমি দ্রৌপদী। তুই কি করে জানলি? একমাত্র ভানুমতি আর দুর্যোধন জানে আজকে রাত্রিতে ভানুমতি আসার কথা, তুই এলি কি করে? দ্রৌপদী বলছে, দাদু এ জগতে গোপনে যতই ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি ঈশ্বর। কোন জায়গাতে মানুষের পরিবর্তন হয় না, একমাত্র কীর্তন শুনে পরিবর্তন হয়। আপনারা কীর্তন শুনতে আসবেন, বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, এ আমার বারবার বলা কথা। ছেলেকে স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, ছেলে চাকরি পাবে, বড় হবে, আপনার ছেলেকে নিয়েও কীর্তন শুনতে আসবেন। কেন বলুন তো? ছেলেও ভক্ত তৈরি হবে, তবে বাবার মাথা উঁচু হবে, আমি কৃষ্ণ ভক্তের সন্তান হতে পেরেছি। ভক্ত সন্তান তৈরি করে তারপর যান। কৃষ্ণ ভক্ত হয়ে কেউ যদি 15 বছর বাঁচে না, তার বাঁচাতে লাভ আছে। অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার বাঁচাতে লাভ নেই। কেন? অভক্ত যদি 100 বছর বাঁচে, ও আরো 100টা অভক্ত তৈরি করে যাবে। আর যদি 15 বছর একটা কৃষ্ণ ভক্ত বাঁচে, ও 1500 ভক্ত তৈরি করে দিয়েছে। ওই জন্য ভক্ত হয়ে বাঁচুন।
যখনই ঢুকেছে তখন বলল, দাদু, এই দাদু আমি দ্রৌপদী, কেউ জানে না, কৃষ্ণ জানে। বিশ্ব বলল, কৃষ্ণ কই? বলে দরজায় দাঁড়িয়ে আছে, এলো না কেন? দ্রৌপদী বলল, দাদু কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে আবার ঘুরে। আপনাদের দরজায় দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, শুধু ডাকতে পাচ্ছেন না। ডাকার মতো ডাকলে সে যে কোন বেশে আসবে আপনি বুঝতেই পারবেন না। ওই জন্য ডাকতে হবে বাবা ভগবানকে। দ্রৌপদী যে না বিশ্বকে চিৎকার করে বলল, কৃষ্ণ! ছুটে এলো কৃষ্ণ, কি চাও? আমি কাঁটাতে এত কষ্ট পাই কেন? কি পাপ করেছিলাম কাঁটাতে কষ্ট পাচ্ছি? বিশ্ব বলছে, কৃষ্ণ বলছে, তুমি কত জন্মের কথা মনে পড়ে তুমি পাপ করোনি? বলে 7 জন্ম মনে পড়ে আমি কোনো পাপ করি নাই। দাদু 7 জন্ম, এত ফাঁসি দিও না ভাই, বারবার করার জন্য অনুরোধ করছি, বারবার। দাদু বলে, কি তুমি কত জন্ম অপরাধ করোনি? বলছে 7 জন্ম অপরাধ করিনি। তোমার 8 জন্মের কথা মনে আছে? বলছে না। 8 জন্মে তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে দেখতে তাকেই মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি লাঠিতে করে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল। ওই সাপটা কাঁটার ঝোপে পড়ে থরথর করে কাঁপছিল, বিরাট বড় বংশধর, তাকে বাঁচাতে পারলো না। সে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, তুমি জগতের না, জগতের না, হে জগন্নাথ, জগন্নাথের চোখগুলো পটল চেরা না গোল? জোরে বলুন। গোল। কেন গোল বলুন তো? এমনি গোল হয় নাই। কৃষ্ণের চোখটা পটল চেরা, বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হয় না। তার পটল চেরা চোখ নয়, গোল চোখ। কেন? বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা। এই জন্য তিনি জগন্নাথ, তিনি হলেন জগতের নাথ, সবার বিচার তার কাছে সমান। ওই জন্য জগন্নাথকে যে না ডেকেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ বললো, তুই কি চাস? বলছে, আমাকে যেমন কাঁটাই ফেলে মারলো, আমার বংশধর বাঁচাতে পারলো না, আমি অভিশাপ দিলাম এই রাজপুত্র একদিন কাঁটাবিদ্ধ হয়ে মরবে, এর বড় বংশধর বাঁচাতে পারবে না। সেই দিনই বুঝবে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়, অনুযায়ী একটা কথা বলে যাই, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, 2-1জন বলছে নয়, কিন্তু বাড়িতে গেলে বুঝবেন কি হয়। একবার স্ত্রীর সামনে গিয়ে বলেন তো যে কে কারো নয়, দেখুন কি অবস্থা হয়। এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ নেবেন? এখনই প্রমাণ পাবেন। বলবে হ্যাঁ বলতে বাধ্য হবেন আপনারা, এমন কথা বলবো। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ আমার। প্রাণ চলে গেল আর কারো নয়। আপনার স্বামী রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, দরজা পর্যন্ত আনবেন, ঘর ঢুকতে দেবেন না কেন? আর নাই। কে নাই? এইখানে যিনি ছিলেন সে নাই, চলে গেছে, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের উপরে ততক্ষণ ছিল যতক্ষণ যুদ্ধ চলছিল। কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে নেমে গেল, জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মাটা কৃষ্ণ। দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ নেমে গেলে আমাদের দেহটাকে চিতাতে পুড়িয়ে নিতাই গৌর হরি বল। প্রত্যেকটা কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে আমাদের দেহটার মিল আছে। এ সংসারে তোমার স্বামী যদি 10 দিন বাইরে যায়, তুমি কত চিন্তা করো, স্বামী এখনো বাড়ি এলো না, কতবার ফোন করো, কোথায় আছো, কি খাচ্ছ। সেই স্বামীর প্রতি তোমার কত প্রেম, স্বামী মনে করে স্ত্রী কত আমায় ভালোবাসে। কিন্তু ভালোবাসাবাসি কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ। সেই স্বামী যখন বাড়ি আসে, ছপ্পর খাটে শোয়ালেন,
কত আদর করলেন, যত্ন করলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন কি করবে? সেই দেহটাকে তখন লোককে ডেকে বলবে মরাটা বাসমরা হয়ে যাবে। যাকে আপনি এত ভালোবাসতেন বাসমরা হয়ে যাবে। দেহটাকে নামা তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। আবার যে স্ত্রী তোমাকে ভালোবাসতো সেই স্ত্রী এক বালতি জলে গোবর জল গুলে ভাঙা বালতিতে ছড়িয়ে দেবে। আবার বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি হবে রে, হবে রে আমার শেষে দিনে সেজন বিনে। ও হরি পর কি আপন হবে রে, শেষের দিনে জন্মিবে। কেউ বা কাটে ঝাড়ে ডোবা, কেউ বা পাকায় দড়ি, আরে কেউ কাটে ঝড়ে রব, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে আর ঝাড়ে ডোবা, কেউ বা পাকায় তরি রে। আবার চারকা কাহারে কাঁধে নিয়ে কি বলবে? চার কারে কানে কি বলবে? ওই ওগো বলবে হরি 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 গো, বলবে হরি রে হরি গো, বাবা বলবে হরি হরি গো, বলবে হরি রে হরি গো, বলবে হরি হরি গো। শেষের দিনে সেজন বিনে। আপনারা বলুন তো, এই জগতে সবাই দু চার দিনের জন্য কাঁদবে, একজন কাঁদবে চিরদিনের জন্য। কে বলুন তো মায়েরা? মা। মা। তার প্রমাণ দেখুন। আমি ধানবাদে একটা আসরে গান করছিলাম, 3 দিন গান ছিল। 3 দিন গান ছিল, তো আমি যখন গানের আসরে যাচ্ছি, যার বাড়িতে বসা ছিলাম সে কিন্তু আসরে যাচ্ছে না। জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি দরজায় বসে শুনছেন কেন, আসরে যাচ্ছেন না কেন? বলছে, বাবা 10 বছর আগে আমার একটা ছেলে ওখানে দেওয়াল চাপা পড়ে 24 পরে আসরের কাছে মারা গেছে। যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমি ওখানে আর দাঁড়াতে পারি না। এই পৃথিবীর সবাই ওখানে যায়, বাবা মা বাবা ছেলে সবাই যায়, কিন্তু মা কোনোদিন যায় না। কেমন তো মায়ের মতো আপন আর কেউ হয় না। বাবা মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই, আমার মন করিবি বাবা বাছা, আমার ভগ্নি কাঁদে মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরে রমণী কাঁদে এই সংসারে আমার আরে কেহ আমার বলতে আরে কেহ
স্বামী, যার স্বামী চলে যায় তার স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, 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 আমার যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, শেষের দিনে সে জন্মে। মুসলমান চেনা যায় টুপি দেখে, খ্রিস্টান চেনা যায়, খ্রিস্টান চেনা যায় তার একটা লক্ষণ আছে। আবার দেখবেন মারোয়ারি যারা হয় তাদেরকেও চেনা যায়, কিন্তু পাঞ্জাবিকে চেনা যায়, কিন্তু হিন্দু চিনবেন কি করে? আস্তে এইদিকে, হিন্দু চিনবেন কি করে? হিন্দু চিনবেন এইভাবে কণ্ঠে একটা তুলসীর মালা দিয়ে। আর হিন্দু চিনবেন কি করে? তিলক দেখে। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু অপরাধ নেবেন না, সবচেয়ে লজ্জা আমার কি লাগে জানেন? এদিকে দেখাবেন, আমি পরশু তারিখে ছিলাম নদিয়াতে, তো 50 কিলোমিটার দূর থেকে প্রচুর গাড়ি ঘোড়া এসেছে কীর্তন শোনার জন্য, এত লোক এসেছে। তো বাচ্চাগুলোকে নিয়ে আসরে বসে আছে, তাদেরকে তিলকটা দিয়েছে। বললাম আপনারা কি প্রতিদিন দেন? যখন কীর্তন শুনতে যাই তখন তো বাড়ি থেকে সেজেই আসি। কেন বলুন তো? স্কুলে যখন বাচ্চা পড়তে যায় তার একটা ইউনিফর্ম দরকার, পোশাকের দরকার। সেই পোশাকটা পরে গেলে যেমন তার স্কুলে পড়ার মতিটা হয়, অন্যদিকে মন যায় না। ভগবানের মন্দিরে এলে তাকে একটু ভাব নিয়ে আসতে হয়, দেখবেন তার ভাবটা ভালো। আপনি মন্দিরে জিন্সের প্যান্ট পরে গেলেন, আপনার ভক্তি থাকবে না। আপনি ধুতি পাঞ্জাবি পরে যান, দেখবেন আপনার ভক্তি তার ডবল হয়ে যাবে। এত সোজা নয়। তাহলে পোশাক করতো না, পোশাকের একটা দাম আছে। বৈষ্ণবরা গলায়, এই যে বাবা এসেছেন গলায় একটা কাপড় দিয়ে এসছেন, আচ্ছা বলুন তো গলায় কাপড় দেন কেন মায়েরা? এইদিকে দিকে গলায় কাপড়টা দেন কেন? এরকম করে গলায় কাপড় দেওয়া মানে কি? বিনয়ী ভাব হওয়া। জিনার মা মারা গেছেন, যখন ভোজ হবে তখন বাড়ির লোক বলবে একবার যা, কোথায়? যারা সেবা করছে, একবার গিয়ে বল ভালো হয়েছে তো। যখনই এরকম করবে তখন বিনয়ী ভাব আসবে। বিনয়ী ভাব, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হয়ে যাও তোমার পাবার চান্স নাই। যে গাছে ফল ধরে সে গাছ নিচের দিকে যায়, যে গাছে ফল ধরে না সে উঁচু দিকে যায়। ভক্তির ফল যার মধ্যে আছে ভগবানের কৃপা তার আছে, ভক্তির ফল যার নাই ভগবানের কৃপা তার নাই। এই জন্য হরিবাসরে যখন বসবেন, আপনাদের কাছে নিবেদন রইল, বসবার সময় প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। না না, আমাকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। অনেকে বলছে কি করে প্রণাম করে উঠবো আর বসবো, আমরা তো চটি নিয়েই সামাল। না না, চটি জুতোর আমি দায়িত্ব নিতে পারবো না, আপনার চটির উপরে বসুন, কিন্তু আপনারা প্রণাম করে বসুন। এটা আমার নিবেদন, এটা মহাপ্রভুর বাণী। যখনই হরিনাম শুনবেন, যতক্ষণ শুনবেন আপনি প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কেন? মহাপ্রভুকে সম্মান দিয়ে উঠতে হয়। যে জায়গাতে ছিলাম, কণ্ঠে নেবেন তুলসীর মালা, কপালে নেবেন তিলক। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি যদি একটু তিলক মালা নেন না, পাশের বাড়ির লোকটা বলবে বাবা রে ঢং দেখলে মরি। দেখবেন বটে, একবার নিয়ম, হাসি নয়, এটা আমাদের লজ্জা। এটা আমাদের হাসি না, এটা লজ্জা। অন্য জাতির ক্ষেত্রে দেখবেন যে একটা মুসলিমের ছেলে যদি মৌলবী হয়ে যায় না, বাড়ি বাড়ি ডাকে, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার বাড়ি আয়। ও বলো আমার বাড়ি আয়, আয়ও বলবে না, এসো আমার বাড়ি আসো, এসো আমার বাড়ি এসো। আর আমাদের যে একটা কৃষ্ণ ভক্ত ছেলে হয়ে যায় না, তো তার মাকে পাড়ার লোকেরা বলবে দেখবি ছেলেটা সাধু হয়ে চলে যাবে, তখন বুঝবি মজা। আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলেকে তার মা নিরামিষ খাওয়ায়, এইটুকু বাচ্চা। তো একটা মেয়ে বলছে দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছে, ছেলে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। তো মেয়েটি একটা জবাব সুন্দর দিল যে আচ্ছা দিদি তুমি যে বলছো দুর্বল হয়ে যাবে, ছেলে আমার না আপনার? ছেলেটা আমার না আপনার? আমি আমার ছেলেকে কি করছি তার জন্য আপনারও তো গায়ে ব্যথা কেন? আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার ওইটাই যে আমরা কি করছি ওটার দিকে পেছনের লোকরা তাকায়। আপনাদের কাছে একটা কথা বলে যায়, নিম পাতা যতই আপনি রসে ভেজান মিষ্টি হয়েছে, এ কিন্তু চিরকাল তেতোই থেকে যাবে। যারা নিন্দুক লোক, যারা বদমাইশ লোক, যারা শয়তান লোক, এদেরকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, এরা কোনোদিন ভালো হবে না। ওরা পেছন থেকে কুটুস কাটুস করতে ছাড়বে না। আর যারা ভক্ত মানুষ হয়, যারা ভালো মানুষ হয়, তারা দেখবেন সবসময় গোবিন্দ চরণে মতি হয়। ওই জন্য আপনাদের বলি, আমারটা ভাসিয়ে দিও না, এই যে হরে কৃষ্ণ কানে কম শুনে জানি তাই একটু উলু ধরে দিদি মায়েরা, জোরে একটু প্রেম সে বাবা। এই জন্যে আসতে আমারটার দিকে বলছি, এই যে আপনাকে কানের টুপিটা খুলুন, কানের টুপিটা খুলুন, একটু বলছি আমি কি শুনুন। আমারটা অতটা ভাসাবেন না, একটু কমিয়ে দিন হালকা। জানি তাই আপনাদের কাছে নিবেদন রইল, কণ্ঠে নেবেন কি? হরে কৃষ্ণ তুলসীর মালা। তিলক যদি না নিতে পারেন তাহলে এক কাজ করবেন, তিলক আপনার কাজ হয়ে যাবে। তুলসী গাছে যখন জল ঢালবেন, দাদা ভাইরা, তুলসী গাছে স্নান করে যখন এক ঘটি করে জল ঢালবেন, ওই তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না, ওই মাটিটা এই আঙ্গুলে করে
তিনবার ঘষে নিয়ে কপালে তিনবার ঘষে নেবেন, তিলকের কাজ হয়ে যাবে। আপনি যদি আপনাকে পাছে লোকে কিছু বলে, আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, সবাইকে শিখিয়ে দেবেন তুলসী গাছে জল দেওয়ার পর এই আঙুলটা করে তিনবার এখানে ফোঁটা নিয়ে নেবে মাটিটার, ওই তুলসী তলার মাটিটা, ওতেই কাজ হয়ে যাবে। আপনারা এই আঙুলে করে তুলসী পাতা তুলবেন, গোবিন্দকে সেবা দেবেন, তখন এই আঙুলেই দেবেন, এদিকে তাকান, এই আঙুলেই দেবেন, অন্য আঙুলে দেবেন না। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি, এটার নাম কি তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম কনিষ্ঠ অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এটার নাম অনামিকা মানে কি, এর কি নাম নাই তা নয়, এটা ভগবানের আঙুল, এটা ভগবানের কাজে লাগবে। কিরকম লাগবে প্রমাণ দিয়ে দিই। আচ্ছা, আপনারা গুরুমন্ত্র নিয়েছেন যারা, তারা দেখবেন যেখান থেকে গুরুমন্ত্র নিয়েছেন গুরুদেবের কাছ থেকে, তিনি কোন আঙুল থেকে মন্ত্র শুরু করে ভজনা, এই আঙুল থেকে শুরু করে। এই জন্য এই আঙুলটা ভগবানের আঙুল। যখনই তুলসী পাতা তুলবেন এই আঙুলে তুলবেন, যখনই গোবিন্দকে সেবা দেবেন এই আঙুলটা সঙ্গে দেবেন, যখনই আপনি একটা বাতাসা দেবেন এই আঙুলে দেবেন, যখনই তিলক করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এই আঙুলে করতে হবে। ওই জন্য যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। তুলসীর মালা পারলে পরবেন, তুলসীর মালা পারলে পরবেন, এইদিকে তাকান, তুলসীর মালা পারলে পরবেন। তুলসীর মালা পরলে কি কি উপকার হয় আপনারা অনেকেই জানেন। একটা কথা বলে রাখি, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বেড়া কেন দেবেন? ছাগলে গরুতে যদি ছিঁড়ে খায়, গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে তুলসীর মালা নামক বেড়া যদি না দেন, তাহলে কামিনী কাঞ্চন রূপী ছাগলে নিতাই গৌর হরি বল। আর তুলসীর মালা পরবেন কেন? এইদিকে তুলসীর মালা হলো মাস্টার, তুলসীর মালা মাস্টার। কেমন মাস্টার? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা বিরাট বড় পেয়ারা গাছ, তার থেকে চারটে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে ঘর চলে যাবেন। মনে মনে ভাবছেন চারিদিকে তাকিয়ে দেখবো কেউ কোথাও আছে নাকি, তারপর পেয়ারাটাকে তুলে নিতাই গৌর হরি বল করে দেবো। কিন্তু যখনই আপনি লোকের কাছে পেয়ারা, বাপেও মেরেছে মায়েও মেরেছে, যদি আপনি লোকের কাছে পেয়ারা তুলতে যাবেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে, এ করছিস কি? বলে কি পাছে লোকে কিছু বলে। এই জন্য তুলসীর মালাটা যদি আপনার থাকে মাস্টার, আপনি খারাপ কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ মায়েরা, তুলসী পাতার গুণাবলী দেখবেন, এক গ্লাস জলে 11টা তুলসী পাতা ফেলে দেবেন, 22 মিনিট রাখবেন, দেখবেন জলের মধ্যে আর কোনো জীবাণু থাকবে না। এটা নিয়ম। আপনি ব্লিচিং পাউডার দিয়ে জল পরিষ্কার করেন, কিন্তু এক কলসি জলে গোটা 15 তুলসী পাতা ফেলে দেবেন, দেখবেন 1 ঘন্টা রেখে দেবেন, ওই জলের মধ্যে দূষিত থাকবে না, ওই জলটা দেখবেন ফিল্টারের চেয়েও সুন্দর হয়ে যাবে। কেন? এটা আমরা করি না, আমরা জানি না, এই জন্য আমরা করতে পারি না। তবে তুলসীর মালা যারা নেবেন তাদের কাছে বলে রাখি, তুলসীর মালা যারা নেবেন তারা একটু নিরামিষ খাবেন, নিরামিষ না খেলে কিন্তু তুলসীর মালা নেওয়া যাবে না। আর একজন কীর্তন করতে গেছে এক জায়গাতে, একটা দাদা বলছে, দাদা এখন আর মালা নেওয়ার দরকার, এই তুলসীর মালা পড়লে নিরামিষ খাওয়ার দরকার নেই। বলে কেন? এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বলে প্যাঁচ সিস্টেম মানে বুঝলাম না। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। আসুন মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার একটু বিষ এনে দে। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সো যদি যদিতে জল কাজ কি এ হো জীবনে, ও যদিতে জল কাজ কি হো জীবনে, আনহ সখী গরল করি রাসে আরে কিবা, আনহ সখী গরল করি রাসে আরে কিবা, আনহ সখী গরল করি রাসে আরে কিবা, আনহ সখী গরল করি রাসে আরে কিবা। ললিতা দে দে গরল এনে দে, আমায় দে গরল এনে দে রে, দে গরল এনে দে, গরল খেয়ে প্রাণতে জীব, দে গরল এনে দে, ওই গরল খেয়ে প্রাণতে জীব, দে গরল এনে দে, গরল খেয়ে প্রাণতে জীব, দে গরল এনে দে রে। ও যে গরল খেয়ে প্রাণতে জীব, দে গরল এনে দে রে। আমি যখন মরে যাব আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবো? নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি,
তরু তমালো ডালে আরে কি বা আজ রাখবে তোর তমালো ডালে আরে কি বা রাখবি তরু তমালো ডালে আরে কি বা রাখবি তরু তমালো ডালে আরে কি বা আমায় তমাল ডালে বেঁধে রাখ আমায় তোমার ডালে বেঁধে রাখি তমাল ডালে বেঁধে রাখ তুই আমার তমালো ডালে বেঁধে রাখি মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি ও যে মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি এত গাছ থাকতে তমাল গাছ কেন আমি তমাল বড় ভালোবাসি আমি তোমার ভালোবাসি তমাল বড় ভালোবাসি তুই আমি তোমার বড় ভালোবাসি বধু কালো তমাল কালো তমাল বড় ভালোবাসি আমার বধু কালো তোমার বড় ভালোবাসি রাখবি তরু তমালো ডালে আজ রাখবে তোর তমালো ডালে আরে কি বা আমার দেহটা আগুনে পোড়াবি না কেন আমার পুরা দেহ পুরাস না আমার পুরা দেহ পুরুষ মানে পুরা দেহ পুরাস না ও যে পুরা দেহ পুরা স্নানে প্রেম আগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরাস না আরে প্রেম বনে পড়ে গেছে পড়া দেহ পড়াশোনা রে জলে ভাসাবো না কেন তুই যদি আমার দেহটাকে জলে ভাসিয়ে দিস মথুরার ঘাটে গিয়ে লাগবে আমার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে মথুরার মেয়েরা বলবে আজ থেকে কেউ কৃষ্ণ নাম করিস না এর গায়ে কৃষ্ণ নাম লেখা এর নামের কোনো গতি হয় নাই কৃষ্ণ প্রাপ্ত দেহের কোনো গতি হয় নাই কৃষ্ণ প্রেমের এই কি ওই যে কৃষ্ণ প্রেমের এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি আজ কৃষ্ণ প্রেমের একই রীতি মরা দেহের হয় না গতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি ও যে মরা দেহের হয় না গতি কৃষ্ণ প্রেমের কি নীতি রাখবি তরু তমালো ডালে আরে কি বা আজ রাখবি তোর তোমার ডালে আরে জীবন রাধে একটু আপনারা বলবেন হরে কৃষ্ণ যখন আসতে আপনারা পঞ্চতত্ত্ব ছবি দেখেছেন সবার ছবি দেখেছেন যে যেখানে বসে আছেন যেহেতু আপনারা হিন্দু জাতি আমরা হিন্দু জাতি আমরা মহাপ্রভুকে দেখেছি কি করতে দেখেছি হাতটা তুলতে না নিচে রাখতে জোরে বলুন হাত উঁচু করে না হাত নিচু করে একবার সবাই মিলে হাতগুলো উঁচু করতে পারবেন প্রেম সে একবার হাত বাহ 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 ভাগ্যে ঠান্ডা পড়ে না হুড় হুড় করে বাতাস ঢুকলে গুড় গুড় করে পালিয়ে যেত না না এদিকে দেখেন হাতটা তুলবেন কেন মায়েরা হাতটা তুলবেন কেন হাতটা তুলবেন এই জন্যে হাত আমরা কখন তুলি মহাপ্রভু যখন হাত তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তা হাতের মধ্যে ব্যথা হয় না বলছে ব্যথা আবার হয় না ওই তাহলে নামাও বলছে কি করে নামাবো তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না একজন ভক্ত বলছে ঠাকুর এই তো তুলে দিলাম এবার নামাও বলছে না না তোদের পেছনে যারা আছে আপনাদের বলিনি ওই তোদের পেছনে যারা আছে তারা তুলছে না ওই জন্য আমরা তুলছি না পেছনে বলতে কারা এর পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে দিয়েছি শুধু আমাদের জন্য নয় জন্ম জন্মান্তর সবার জন্য আচ্ছা হাত তুলি কখন যুক্তিগুলো দেখবেন হাত তুলি কখন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যাচ্ছে ও দাদা বাজারে যাব এইদিকে হাত তুলি আর হাত তুলি কখন জলে যখন কেউ ডুবে যায় বাঁচার তাগিদে দেখবেন তখন হাতটা এরকম করে তখন হাত তুলি আর হাত তুলি কখন হাতের ওপরে কেউ যখন বোঝা নিয়ে যায় আচ্ছা বলুন তো বাবা মহাপ্রভু কি টোটো ধরেছিল তখন তো তা ছিল না তাহলে মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল না তাও তো নয় তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল আপনারা বলবেন বোঝা ছিল না কিন্তু ছিল তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু যদি বোঝা ছিল আপনি দেখতে পান আমরা দেখতে পাই না কেন ও মাইরা আমি আগেই বলেছি দেখার মতো চোখ থাকা যায় কারা দেখে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে কে পারে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে এখানে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত এক মনে কীর্তন শোনে একমাত্র তারাই বুঝতে পারে মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল কিসের বোঝা কিসের বোঝা বুঝতে পারছেন আপনারা কিসের বোঝা বাবা যখন মেয়ের বাড়ি যায় থলে তো করে আপেল কলা লেবু মিষ্টি নিয়ে যায় কিন্তু একটা জিনিস নিয়ে যায় ওটা আপনারা দেখতে পান না কি বলুন তো প্রেম আর ভালোবাসা মহাপ্রভু কিন্তু হাতটা তুলে আছে কিসের বোঝা নিয়ে যাচ্ছে প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে ওই জন্য প্রেমিক ভগবানকে যদি সম্মান দিতে হয় আপনাদের মাঝে মাঝে হাতটা তুলতে হবে কিন্তু যদি হাত তোলেন তবে আনন্দময় ভগবানকে পাবেন মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই আপনি না আচরিলে অপরে শেখানো যায় প্রমাণটা দিয়েছেন কিরকম প্রমাণ
বলছে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে ডেকে এনেছে। তার নাতি নাকি প্রত্যেকদিন 10টা করে তার নাতি নাকি প্রত্যেকদিন 10টা 5টা করে মিষ্টি খায়। তো একদিন নাতিকে ডেকে এনে বলছে ঠাকুর বলে দাও তো। বলে কি এই জন্য মিষ্টি না খাই? ঠাকুর বললো বলবো, তবে আজ নয়, 15 দিন পরে। ঠাকুমার নাতিকে নিয়ে চলে গেল। 15 দিন পর যখন এলো তখন বলছে ঠাকুর এইবার বলে দাও মিষ্টি খেলে কি হয়? ঠাকুর বললো এ খোকা, মিষ্টি খাস না, দাঁতে পোকা হবে, জিভটা মোটা হবে, কথা বলতে পারবি না, কৃমি হবে, ভবিষ্যতে সুগার হবে, মিষ্টি খাস না। ছেলে বলছে না খাবো না। যখনই বলছে না খাবো না, ঠাকুমা জিজ্ঞেস করে ঠাকুর আমি 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, আজকে বললে কেন? ঠাকুর বলছে আমি তো 15 দিন আগে নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগে আপনি করবেন তবে তো আপনার বাড়ির সবাই করবে। ওই জন্য আপনাদের বলে যাই, তুলসী গাছে প্রত্যেকদিন 1 ঘটি করে জল দেবেন। তুলসী গাছে প্রত্যেকদিন 1 ঘটি করে জল, প্রত্যেকেই বাড়িতে, প্রত্যেকজন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। যেমন বাচ্চাকে ব্যাগটা তৈরি করে দিন স্কুলে যাবে বলে, কিন্তু কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, বাস্তবের সঙ্গে মিল আছে। আমরা রাস্তা দিয়ে যাই, মাগুলো বাচ্চাদের পড়ানোর জন্য KG 1 KG 2 স্কুলে যায় না বাবা? ছেলেদের যখন পরীক্ষা চলে না, গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে, গাছের নিচে একটা ত্রিপল টাঙিয়ে অনেক মাগুলো সব এরকম করে দাঁড়িয়ে থাকে আর ঠাকুর ঠাকুর করে। জিজ্ঞেস করি কি করছেন আপনারা? আর বলবেন না, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা ছেলের নয়, যেন মা পরীক্ষা দিচ্ছে এমন বলছে। ছেলে পরীক্ষা দিল, পাস করলো, কলেজে ঢুকলো, একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে। কি লাভ পেলেন আপনি? আপনার যে ছেলের জন্য এত টাকা পয়সা রোজগার করে রেখে গেলেন, রাখার পরে আপনি চিন্তা করলেন যাক বাবা ছেলে মানুষ হয়ে যাবে, ভালো হলো, আমার ছেলে চিরকাল ভালোতে খাবে, আমি টাকা রেখে গেলাম। কিন্তু সেই টাকাটা রাখার আগে আপনাকে চিন্তা করতে হবে, যার জন্য টাকা রাখলাম সেই টাকাটা ও কিসের উপরে খরচ করবে? নেশা করে, না চরিত্র খারাপ করে, না সংসারে খারাপ কাজ করে, না কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে জীবনটাকে আনন্দে কাটাবে। এরকম ছেলে তৈরি করে যান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে যায়। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এই ধ্রুব মহারাজের মায়ের নাম কি ছিল? সুনীতি। মা তাকে শিখিয়েছিল কি? বৈরাগ্য নীতি। ওরে বনে গিয়ে ভগবানকে পেতে হবে না, এইদিকে বনে গিয়ে ভগবানকে পেতে হবে না, সংসার ছেড়ে ভগবানকে পেতে হবে না, ঘরেই পাবি। কিছু মনে করবেন না। অনেকে দেখবেন গয়া কাশী বৃন্দাবন যায় না বাবা? আমাদের ওখান থেকে একজন কাশীধাম গেছে। কাশীধামে কার বিখ্যাত বলুন তো? কার জন্য যায়? বাবা বিশ্বনাথের জন্য। ও কাশীধাম বেড়াতে গেছে বাবাকে দর্শন করতে। এখন ঘুরতে 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 শ্মশানের দিকে চলে গেছে, দেখছে প্রচুর মরা পড়ছে। জিজ্ঞেস করছে পাটুনিকে, ধীরে ভাই তোমাদের এখানে কটা করে মরা পড়ে? বলছে অনেক মরা পড়ে। তা কত কাঠ খরচ হয়? বলছে প্রচুর কাঠ খরচ হয়। আচ্ছা কাঠের দাম কত? পাটুনি বলছে এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। লোকটা বলছে আমি যদি কাঠ সাপ্লাই করতে আরম্ভ করি? বলছে কোনো অসুবিধা নেই, আরম্ভ করে দাও। ও কাশীধামে বাবা বিশ্বনাথকে দেখতে গিয়ে বাবার দর্শন করো না, কাঠ সাপ্লাইয়ের ব্যবসা শুরু। তাহলে বাইরে গেলে হবে? কেউ কেউ বলে দেখবেন দামোদর মাস, বাবারা জানে দামোদর মাস কখন বলতো? কার্তিক মাসে। অনেকে কেউ কেউ বলে প্রদীপ বাবু আমরা 6 মাস বৃন্দাবনে থাকি, 6 মাস ঘরে থাকি। বললাম কিরকম? বলছে 6 মাস বৃন্দাবনে কখন যায় জানেন? যখন কার্তিক মাস, তখন বৃন্দাবনে বড় বড় ভক্ত আসে, কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার বাড়ি আবার চলে যাই। বললাম রাধারানীকে দেখা করেন না? বলছে রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। তাহলে ঘরে থেকে ভগবানকে পাওয়া যাবে বাবা যদি মনটা আপনার বৃন্দাবনে থাকে। আর বৃন্দাবনে গিয়ে মন যদি কম্বলের দিকে যায়, আর মন যদি আপনার চিতার দিকে যায়, তাহলে কিন্তু আপনি গোবিন্দ পাবেন। তুলসী গাছে আপনারা জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন ভিজে কাপড়ে কেউ দেবেন না। দাদা ভাইয়ের একটা গামছা পরবেন কিংবা ধুতি পরবেন, গলায় একটা কাপড় নেবেন, গলায় গামছা বা কিছু, তারপর আপনি জল দেবেন। জল দেবার পরে মায়েরা সাদা কাপড় লাল পেরে পরলে খুব ভালো হয়, ভক্তি আসবে। গলায় কাপড়টা দিয়ে জলটা দেবেন। প্রদক্ষিণ করবেন কবার? তুলসী মঞ্চ সব 3 বার করেন। শাস্ত্র বলছে ভুল করছেন। তুলসী মঞ্চ প্রদক্ষিণ 4 বার করতে হয়। আর তুলসী মঞ্চে যখন ঘুরবেন না, বাঁ দিক থেকে ঘুরবেন না, সবসময় ডান দিকে ঘুরতে হয়। তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল ঢালবেন না। কেন বলুন তো? শাস্ত্র বলেছে পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে নামাজ পড়ে। আর হিন্দুরা কোনো পশ্চিম দিকে মুখ করে ভালো কাজ করবে না। একটি কারণ, আমাদের প্রধান দেবতা সূর্যদেব, উনি পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে। এগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন,
তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। আপনি তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে গেল, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হলো। তাহলে আপনার প্রশ্ন করবেন, পাতা তুলতে তুলতে আমাদের পাতা ভেঙেই যেতে পারে? হ্যাঁ, ভাঙতে পারে। একটা কাজ করবেন, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম করতে করতে পাতা তুলবেন, ব্যাস আপনার পাতা আর কোনোদিন যদি ভেঙেও যায় অপরাধ নাই। এইবার বলে দিই মায়েরা, তুলসী পাতা যখন তুলবেন, আস্তে পাতাটা তুলবেন, কি কি বার তুলবেন না? কি কি বার তুলবেন না? তুলসী পাতা তুলবেন না 5 দিন মাসে, 5 দিন না আরো বেশি, মানে দিনগুলো শুনে এখন। অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, দ্বাদশীর দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আর রবিবার দিন তুলবেন না। কি কি বার বললাম? রবিবার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, আর কি বার তুলবেন না? আর তুলবেন না, হ্যাঁ, দ্বাদশীর দিন তুলবেন না। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস গদাধর। কার চরণে তুলসী পাতা দেবেন, কার চরণে দেবেন না? দেওয়া উচিত মহাপ্রভুর চরণে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ভগবান কৃষ্ণ যদি গৌর হয় তাহলে গৌরের চরণে একটি তুলসী পত্র দিতে হবে। পাতাগুলো কেমন দেবেন? যেভাবে গাছে ফুটে ওঠে সেইভাবে আপনাকে পাতাটা দিতে হবে, যেমন গাছে থাকে সেইভাবে পায়ে দিতে হবে। উল্টে দিলে হবে না, কিন্তু চন্দন মাখিয়ে দিতে হবে। এত সোজা নয়। আপনি দেবেন বলরাম মানে নিতাইয়ের চরণে। আর কার চরণে দেবেন? অদ্বৈতের চরণে, তিনি মহাবিষ্ণুর অবতার। দেবেন না কাকে? শ্রীবাসকে, তিনি নারদ, ভক্তি তত্ত্ব দেবেন না। গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব, শক্তি তত্ত্ব, তাকে দেবেন না। রাধা কৃষ্ণ যুগলে থাকলে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন কেন? রাধা কৃষ্ণকে চরণে তুলসী পত্র দেবে। আপনার গুরুদেবের ছবি যদি কাছে থাকে, গুরুর পায়ে কোনদিন তুলসী পত্র দিতে নাই। কোথায় দিতে হয়? গুরুর বুকে দিতে হয়। কিন্তু মাথায় রাখবেন, বুকে যখন তুলসী পাতা দেবেন তখন চন্দন মাখিয়ে দিয়ে চন্দনটা যেন গড় করে পায়ের দিকে না চলে যায়, নিয়ম আছে। শুধু তাই নয়, আপনারা যখন গাছ থেকে ফুল তুলবেন ভগবানের সেবার জন্য, ফুল তুলতে গেলেও নিয়ম আছে। আমরা ফুল তুলে আনি, এত পুজো করি, আমাদের লাভ হয় না কেন? ফুল তোলার নিয়ম আছে। অনেক ব্রাহ্মণ মণ্ডলী যারা পাকা লোক তারা এই কাজগুলো করে, যারা কাঁচা লোক জানে না, কীর্তন শোনে না, তারা বুঝতে পারে না। এইদিকে তাকাবেন, যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন একটা কথা আছে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুলটা তুলে নিলাম গোবিন্দের সেবার জন্য। যদি তোমার কোনো কষ্ট হয়ে থাকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি কাউকে বলে না কিছু না হয় তবে চুরি করা হয়। তুলসী পাতা তুলবেন তখন ওই বৃক্ষকে বলবেন, হে বৃক্ষ মাতা, তোমার পাতা গোবিন্দ সেবাই দেবো। যদি তোমার শরীরে আঘাত হয় তুমি কিছু মনে করো না, যেন কষ্টটাকে সামলে নিও আমার হয়ে। এইভাবে তারপর পাতা তুলবেন। আপনি কৃষ্ণের পুজোর জন্য ফুল তুলবেন, প্রথমে ফুলটা তুলবার সময় জয় শ্রীকৃষ্ণ করবেন। আপনি লক্ষ্মী পুজোর জন্য ফুল তুলবেন, জয় শ্রী লক্ষ্মী। আপনি কালী পুজোর জন্য তুলবেন, জয় কালী মাতা। আপনার শিবের জন্য ফুল তুলবেন, জয় শিব শঙ্কর, এই বলে তুলবেন। তাহলে ফুলটা দেবার আগেই আপনার ফলটা অর্ধেকটা ওইখানে পেয়ে যাবেন। যে দেবতার নামে পুজো করবেন সেই দেবদেবীর নাম করে ফুলটা তুলতে হয়। তুলসী গাছে যখন জল দেবেন তখন এই মন্ত্রটা বলতে বলতে দেবেন। আপনারা অনেকে শুনেছেন, হাততালি দিয়ে। কি? এইদিকে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, সবাই মিলে তালি দিয়ে, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। এরা তালি দেবে, আপনারা উলু দেবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, আজ যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মরি বৃন্দা। আরে যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা কি করলো? কানের মধ্যে কৃষ্ণ নাম শোনালো। সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কর্ণমূলে।
তোর নামে শোনা রে রায় ধনির করিনি নামে শোনা রে আর কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে হরে কৃষ্ণ নামে রায় ধরে চেতন পাইলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে কৃষ্ণ নামে রাই ধনি চেতন পাইলে চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম সন্মুখে তোমার লক্ষ্য করে নিরক্ষ ও যে সম্মুখে তোমাল বৃক্ষ করে নিরীক্ষ ও যে সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষ উদয় সম্মুখে তোমার বৃক্ষ করে নিরক্ষ বলি বল বল বধু কবে এলে হে মধু কমে এলে গে বল বল বধু কবে এলে ও হে যে বড় বড় মধু কবে এলে ওই যে কবে হতে এমন পছন্দ হলে হে বল বল বধু কবে এলে হে মধু কমে এলে গে কবে হতে এমন পছন্দ হলে হে বল বল বধু কবে এলে হে যে কবে হতে তো পাগল হলে বল বল বধু কবে এলে হে বল বল বধু কবে এলে হে কবে হতে তো পাগল হলে মধু কমে এলে গে ভাইরা রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে বিন্দে আমার গোবিন্দকে এনে দে তবে আমি এক যুগে কাঁদি নাই 4 যুগে কাঁদছি কিভাবে কেঁদে কেঁদে দিন কেটেছে কেটেছে রাধারানী গানের মাধ্যমে 4 যুগের কথা বলছে আমি 4 যুগে কাঁদছি কেঁদে কেঁদে দিন কেটেছে কেটেছে আমি এমনি হত ভাগিনী 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতো ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী আরে চারে যুগে আমি বড় মন্দ ভাগিনী সত্য যুগে সতী সুখী ছিলাম সত্য নারায়ণী দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী তেতাই ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী কই কইরি দোষে মাগো হলাম বনচারিণী দাপরে মাছিনু হয়ে আয়ান ঘরণী ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিরে 4 যুগে আমি মন্দ ভাগিরে 4 যুগে আমি যেখানে বসে আছেন বাবু হয়ে একবার মাথায় কাপড় দিয়ে এই জায়গাটা সবাই মিলে প্রেম সে বাবু হয়ে বসে ওর সবাই মাথায় কাপড় দিয়ে জোরে বলুন রাধা রানী কি বাহ বাহ একবার জোরে বলবেন যে যেখানে বসে আছেন শ্যাম সুন্দর কি বাহ একবার জোরে মদন মোহন কি না না একটু জোরে হবে মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যাদের ঘুম আসছে তাদের কি না এবার পরীক্ষা করে দেখলাম যে কার কি হচ্ছে আর কি আপনারা এত ডুবে আছেন সবাই জয় দিয়ে দিচ্ছেন তবে আপনারা যখন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনারা যেমন বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিলাম আজকে যে 3টে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছি আর 6:30 থেকে 9:30 হয় 10টার দিকে চলতে চললো তার মানে কি 3.5 ঘন্টা দিকে চললো তা আপনাকে বেশি কষ্ট দেবো না কেন বলুন তো কালকে আমি মেদিনীপুরে ছিলাম কালকে আমি মনে মনে ভাবছিলাম খোকনদা আমাকে বাইনা করেছে তো ওখানে যেতে হবে হঠাৎ স্বপ্ন দেখলাম কে যেন বললো প্রদীপ সর্পিত অনেকদিন আগে গিয়েছিলি ওদের 10টার মধ্যে সবার ব্যবস্থা করবি ওই জন্য স্বপ্নটা সার্থক করতে হবে বলে আমাকে সময় মতো শেষ করতে হবে স্বপ্ন দেখেছি আমি রাধা রানী কি দাঁড়ান তবে একটা কথা বলে যাই
যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, যেখানে স্বামী স্ত্রীতে গন্ডগোল থাকে ওখানে কৃষ্ণ ভজন কোনোদিন হয় না। বৃন্দাদুতি কৃষ্ণকে আনবে এখনই। তার আগে বলে রাখি, স্বামী স্ত্রীতে যেখানে গন্ডগোল থাকে সেখানে কৃষ্ণ ভক্তির বাধা হয়। আপনাদের সবাইকে বলে গেলাম, স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া করলে প্রথম কিন্তু বাচ্চাদের মন ক্রিয়েট করে, মনোবিজ্ঞান বলল। দেখবেন আপনার ঝগড়া করবেন প্রথম বাচ্চার মনে ক্রিয়েট করবে। ওই জন্য বাচ্চার সামনে এমন কিছু খারাপ কথা বলবেন না, খারাপ কাজ করবেন না যেটা বাচ্চার মনে প্রথম ইফেক্ট হয়। তার প্রমাণ দেখে নেবেন আপনার। ছোট ছোট বাচ্চাগুলো বসে, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, চারটে বসে আছে তো, আর কোলে একটা বসে আছে। এ দেখলে প্রশ্ন করি, উত্তর দিয়ে দেবে। দেখুন আপনারা, আচ্ছা তোরা বলতো, জোরে বলবি কিন্তু উত্তরটা দিবি। ছেলে যখন বিয়ে করতে যায়, মানে স্বামী যখন বিয়ে, বর যখন যায় বিয়ে করতে, তখন মাথায় একটা সাদা কাপড় দেওয়া হয়, আর মেয়েটাকে পিঁড়িতে করে চাপানো হয়। চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল, চোখে কি ঢাকা হয়? জোরে বল। দেখুন পাটি কেমন বসে আছে, পান। আচ্ছা মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? কারো জানেন? কতদিন বিয়ে হয়েছে অত কি আমাদের জানা আছে? এই যদি কীর্তন শুরু করা যায়, নেহাত খালি ভক্ত নাই বেশি বলে মজা নাই, আনন্দ নাই। ভক্ত বেশি থাকলে নিতাই গৌর হরি বল, অ্যাকশন বেশি বেড়ে যায়। তো আমার দিকে তাকান, আপনার যখন পান বললেন, পান তো মাথায়, বাবারা তো রয়েছে, পান তো আপনার চোখে নেন। বলুন তো পান কেন চোখে নেন? বলবো না, পরের বারে বলে দিয়ে যাবো। পরের বারে বলবো, মিলন করে দিই নাকি? এটার বলবো না? না বলবো, আমি না বলে তো যাবোই না। পানটা কেন চোখে দেওয়া হয় মায়েরা? আসলে মেয়েটি যখন পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে, তখন মেয়েটির সঙ্গে স্বামীর মায়ার যোগ হয়ে যায়। পান হলো যোগ মায়া, মানে পানটা সরালেন আর সরানোর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী একটা মায়ার যোগ হয়ে যায়। কালকে যে কাকাবাবুর বাড়িতে বাসা ছিলাম মেদিনীপুরে, ওনার বাড়িতে কীর্তনটা করার পর যখন বাসার উপরে গেলাম, তখন বলছে, বাবা প্রদীপ, তোমার কীর্তনে সব জায়গায় ভালো লাগলো, একটি জিনিস আমার সন্দেহ হলো। বলে কেন? তুমি যে বলে পান সরালে মায়া হয়, কই আমি তো বুঝতে পারছি না। বলে কেন? আমার 3টে ছেলে 3টে বৌমা, মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকাবাবু, মায়া থাকবে কি করে? পান সরানোর আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়া নাই। এই কীর্তনে খুব রস আছে, মজা আছে, প্রেমও আছে, রসও আছে, যদি নিতে পারা যায় আর কি। রাত্রি শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তবে দামি কথাটা বলে যায়, খুব যুক্তির কথা বলে যায়। একটা ভাগবতের কথা বলবো ধীরে, একটা ভাগবতের কথা বলবো, একটা বাস্তবে কথা বলবো। ঝগড়া করবেন, আপনার বাচ্চার মনে প্রথম ইফেক্ট করবে। ওই জন্য আপনার ঝগড়া করলে, ঝগড়া যাতে না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাবো। বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছে বলুন বলুন, ওইটার জন্য তো কীর্তন শুনতে আসা, যত গন্ডগোল ওইখানটা দেখে। মায়েরা, আপনাদের কোনোদিন ঝগড়া হবে না, একটি যুক্তি শিখিয়ে দিই। একটা বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, বাবা খুব ঝগড়া করছে। পাশের বাড়ি মেয়েটি বলছে, ও দিদি, এই যে ঝগড়া তো খুব করছো, আমাদের বাচ্চাগুলো মাথা নষ্ট করছে, তোমার বাচ্চা নষ্ট করছো মাথা। এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে যাও, মন্ত্রপুত জল আছে, জলটা খেয়ে নেবে, দেখবে তোমার আর ঝগড়া হবে না। মেয়েটি মানে স্বামী স্ত্রী দুজনে গেল সাধু বাবার কাছে। বাবা বলছে, বাবা আমাদের দুজনে খুব ঝগড়া, একটু ব্যবস্থা করে দিন। বাবা বলছে, বেশ বেশ। বাবা তো একটু সাধু বাবা তো চেক করে দিচ্ছে কে বেশি ঝগড়া করে। আচ্ছা কে বেশি ঝগড়া করে? স্বামী বলছে ও, স্ত্রী বলছে না ও। বুঝতে পেরে গেলো যে কে বেশি ঝগড়া করছে। দেখে স্বামী যদি 4টা বলছে, স্ত্রী 25টা বলছে। বলছে কোনো চিন্তা নেই, এক মন্ত্রপুত জল দিয়ে দিলাম। এই ছেলেটাকে বললো, তুই খাবি না, তোর স্ত্রী খাবে। তুই যখন ঝগড়া করতে শুরু করবি না, ও তখন জলটা খাবে। বলছে কি করবি? ও যখন ঝগড়া করতে শুরু করবে, ফুসফুস করে মন্ত্র দিয়ে দিল, নিয়ে 1 বোতল জল দিয়ে বললো, যখনই তোর স্বামী 2-4টা বলতে শুরু করবে, তখন তুই মন্ত্রপুত জলটাকে নিয়ে মুখে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। বুঝতে পেরেছেন কিছু? গিলবিও না ফেলবি না মানে যখনই ঝগড়া শুরু হবে তখন দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করো না, বাবার মন্ত্রপুত জলটা বাস, দেখবেন আর ঝগড়া হবে না। এখানে তত্ত্ব বলছে না না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। ভক্তি কি বললো, ভাগবত কি বললো? দুটো কাজ একসঙ্গে করো, ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিন, তারপর খান। ভোজন একসঙ্গে হলে ঠিক আছে, আর সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীতে ভজন একসঙ্গে হলে ঠিক আছে। সবাই মিলে একবার আমার সঙ্গে ভজন করে নিন, একসঙ্গে গাইবেন সবাই। ওই জন্য বসতে বললাম করজোরে, প্রেম সে সবাই মিলে কৃষ্ণ কেশব, প্রেম সে হাত তুলে, হ্যাঁ একসঙ্গে কৃষ্ণ কেশব। আজকে রাত্রিবেলায় সবাই মিলে ভগবানের ভজন একবার করে নিন, প্রেম সে একবার বলবেন। বলতে পারলে ভালো, না বললে তালি দেবেন, যে যেখানে চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব শোধা মাখা এই না
মাখা এই নাম উলধ্বনি উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনারি এই নাম জপ হলো আপনারি এই নাম জপ হলো আপনারি উলধ্বনি উলধ্বনি তাই গৌর হরিবল রাধে এই মধুমাখার রাধে এই নামে তার কৃপায় জানো রাধে যাবে গো এ হরি একটু তালি দেবেন প্রেম সে তালি দেবেন এই মধুমাখা এই সুধা মাখা এই হরি নাম। এই নামে যে বা করে তার কোলা পিছি না যাবে মধুরে এই মধুমাখানা এই সুধা মাখা হরি নাম হরি নাম, হরি বিন্দেদুতি রাধাকে প্রণাম করে চললো কোথায় গোবিন্দ আনবার জন্য কিভাবে যাচ্ছে ওগো রায় প্রবোধি আসি হরি বলিয়া রায় প্রবোধি আসি হরি বলিয়া রায় প্রবোধি আসি হরি বলিয়া রায় প্রবোধি আছি হরি বলিয়া দুটি চলে রাজপথে চলে যায় আজ দুটি রাজপথে চলে যায় দুটি চলে পথে চলে যায় যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে ওরে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে আমার যাত্রা ভালো যাত্রা ভালো যাত্রা ভালো যাত্রা ভালো যে মথুরা নগরে যাত্রা ভালো যে মথুরা নগরে যাত্রা ভালো যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা এই যে, কি দেখলো
এক বজনারী কক্ষে কুম্ভ করি, ওরে এক বজনারী কক্ষে কুম্ভ করি, এক বজনারী কক্ষে কুম্ভ করি, আরে এক ব্রজনারে কক্ষে কুম্ভ করে, এক বজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চায় চায় গো, ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি কাগরে উড়িছে মাঠে, ও যে যদি সুমঙ্গল দেখি গাগুরি জুড়িছে মাঠে, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা হলো, মথুরা নগরে যাত্রা ভালো, বুঝা মথুরা নগরে যাত্রা ও ভালো, যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, ও যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। শুভ কাজে কেউ যদি বেরোন আসতে, শুভ কাজে কেউ বেরোলে দুটো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। কি বাবা? ডান দিকে ব্রাহ্মণ, ডান দিকে গাভী মায়েরা, ডান দিকে ব্রাহ্মণ, ডান দিকে গাভী। ডান দিকে গাভী দেখলে যাত্রা ভালো হয় কেন? গাভী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মা, তার স্তনদুগ্ধ পান করেছিল, গাভী বিশ্বমাতা, তাকে দেখলে যাত্রা ভালো হয়। আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়, সে দুটো যাত্রা দেখেছিল। আর কি দেখলে ভালো হয় না, পূর্ণ কলসির জল যদি কেউ দেখতে পারে তবে যাত্রা ভালো হয়। এক ব্রজনারী কোমরে কলসি নিয়ে জল আনছে, বিন্দাবতী মনে মনে ভাবলো আমার যাত্রা ভালো হবে। আর যাত্রা ভালো কি মা? এদিকে তাকাবেন। আর যাত্রা ভালো হচ্ছে রাস্তায় যেতে যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, ঘাগরি উড়িছে মাথায় যদি এরকম করে কেউ কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম মুখ দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে নাকি নাকি? আপনার সব মাথায় কাপড় নেয়, অন্য জায়গায় নেয় না, আপনার সব নেন, অন্য জায়গায় নেয় না। দাদারা মনে মনে ভাবছে ঠান্ডার দিন বলে নিয়েছে, নইলে নিত না। মাথার কাপড়টা কথা বলে দিই মায়েরা, মাথার কাপড় যদি কেউ না নেন, শাস্ত্র কি বলছে? এটার নাম লজ্জা। হরে কৃষ্ণ। মাথার নাম, কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ের এটা থাকে না, তার ছেলে রাস্তায় খেলা করলে লোককে গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আপনার লজ্জাটাকে ঠিক রাখুন, আপনার বাচ্চাকে গাল শুনতে হবে না। আপনার এটার নাম কি? সভ্যতা। মানে কি? যে মেয়ে কাপড়টা নাই তাকে সভ্য মেয়ে বলা হয়। আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন, 70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, তার কাপড়টা সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই বাবা, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে একটা কথা বলি মায়েরা, এদিকে তাকাবেন, আসলে আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে দেখবেন পর্দা নিত। এখন নেয় না কেন বলুন তো? ভাসুর যেদিন থেকে হলো বর্দা, সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা। যেদিন থেকে বর্দা হলো সেদিন পর্দা সরে গেল। কিন্তু মাথায় রাখবেন, এই জায়গাটা ঠিক রাখবেন। বৃন্দাবতী ঘর থেকে বেরোলো তখন কি দেখলো? যাত্রা ভালো দেখলো। ঘর থেকে যাত্রা ভালো হয় না, কি দেখলে? বলছে শুকনো ডালে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। তার মানে কি? শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা কোথাও যাচ্ছেন তখন যাত্রা ভালো হবে না। শুকনো নদী দেখলে যাত্রা ভালো হবে না। নৌকা পাহাড়ে বাঁধা আছে, জল নাই, যাত্রা দেখলে ভালো হবে না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে এমন লোক আছে যার দাড়ি গোপ হয় না, সেই লোককে দেখলে যাত্রা ভালো হয় না। এখানে কোনো লাগ থাকলে অপরাধ করবেন না, অপরাধ নেবেন না কেন বলুন তো? এই তত্ত্বটা হচ্ছে এইটাই, যে মানে প্রাচীন লোকেদের কথা, এটা আমার কথা নয়। ওই জন্য বলে রাখি মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় যাত্রা ভালো দেখতে হয়। হঠাৎ দেখলো কি, বৃন্দাবতী গোবিন্দকে আনতে গেল, আর যেই না বৃন্দাবনে যাচ্ছে, রাধা নাম করতে করতে যাচ্ছে। সবাই মিলে উল্লেখ দেবেন কিভাবে গাইছে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, ও গরমণি মুকুটমণি। মায়েরা, বৃন্দে যাচ্ছে গোবিন্দকে আনতে, আপনারা সাহায্য করুন, আপনাদের কাজ হবে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, রমণী রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি।
কৃষ্ণ বিন্দেকে বললো, বিন্দে তুমি এসেছো, আমায় নিয়ে যাবে? বৃন্দাবতী জিজ্ঞাসা করলো, তুমি এলে, আজ যাবো কাল ফিরে আসবো বলে এলে, গেলে না কেন? ভগবান যুক্তি দেখালেন, কি করে যাব? পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওয়ালো পুনঃ নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। মানে কি বাবা? এদিকে পাঁচই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম, কত হলো? 70। 70 আর 25 কত হলো? 95। 95 থেকে 15 বাদ দিলে কত? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যাই আর একাই ওই আসি, আমরা একা যাই আর একাই আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আর কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আছি। একা কৃষ্ণ কারো নয় গো, বোঝাতে একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আর একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। যে ভোজে সে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। যেই ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। আর যেই ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, যেই ভাগে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আর যেই ভাগে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। আর একা কৃষ্ণ কারো নয় গো। আপনারা সব চুপ করে যখন বসে আছেন তখন বলে যাই, একটা করে গীতা আমাকে বাবা দিলেন, খুব ভালো গীতা। আপনাদেরকে বলবো অত বড় গীতা ঘরে রাখবেন, যদি পড়তে পারেন তো ভালো, না পড়েন তো গীতা আসতে গীতার ছোট ছোট বই আছেন, আপনারা পকেটে রাখবেন। ইউটিউবে শুনেছেন। আর একটা নতুন কথা শুনিয়ে যায়, গীতার কি মূল্য আছে। আচ্ছা, গীতার দেখবেন যারা আস্তে আস্তে গীতা যারা পড়েছেন, তারা গীতার দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ। আমরা পড়েছি গীতার দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ। তো সেই সাংখ্যযোগে একটা সাংখ্যযোগে লেখা আছে, প্রথম লাইনে কি লেখা আছে জানেন? যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। ব্যাপারটা বুঝুন। মানে আপনি জীবিত হয়েছেন, জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি, মরবো আমরা, কিন্তু আমাদের জন্ম হবে। কোন কুলে জন্ম হবে কর্মের উপর নির্ভর করছে, কিন্তু আপনি জন্ম নিয়েছেন, মরবেন, আবার মরলে আপনার জন্ম হবে। এখন এই গীতাটা একটা ব্যাখ্যা আছে বাবা, এই গীতাটা রাখবেন, গীতা সঙ্গে রাখবেন। প্রমাণটা কি? আমি একটা নতুন প্রমাণ আজকে দিয়ে যাবো আপনাদেরকে। সেই প্রমাণটা কি মন দিয়ে শুনবেন। আমি একবার আলিপুরদুয়ারে গান করতে গিয়েছিলাম, তো ওখানে কমিটিরা কি করছিল, 2000 গীতা বললো, প্রদীপবাবু সবাইকে গীতা দান করুন। তো গীতা দান করছি, সেখানে দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড়, আলিপুরদুয়ার তো প্রচুর মানুষের ভিড়। তো সেখানে দেখলাম একটা ছেলে মেয়ে নতুন বিয়ে হয়েছে 2 মাস, ওখানে ওরা হানিমুন করতে গিয়েছিল। তো কীর্তন হচ্ছে, ইউটিউবে কীর্তন শুনে, চল একবার কীর্তন শুনে আসি। তো ওরা স্বামী স্ত্রীতে কীর্তন শুনছে, ওরা দুজনে কলেজে পড়তো, একসঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে, দুজনে একই বয়সের, ওরা কিন্তু লাউদা বলে না। চল একবার কীর্তন শুনে আসি, দুজনে বলছে। তো বসে আছে আমার সামনে, যখন আমি সবাইকে গীতা দিলাম, তখন ওই ছেলেটি বলছে, নমস্কার, আসছি, আমার একটা গীতা নিয়ে নাও। বলছে, না না, গীতার দরকার হবে না, অন্য কাউকে দিয়ে দিন, আমাদের দরকার নেই। ওরা তো হানিমান নতুন বিয়ে হয়েছে, গীতার কি দরকার আছে, গীতার প্রতি এখন আকর্ষণ নেই। বললাম, বাবা গীতাটা রাখো, কাজে লেগে যাবে। এই গীতাটা রাখলে বিপদের দিনে যখন তোমার চরম বিপদ আসবে, তখন এই গীতার পাতাটা খুলবে, দেখবে পাতা খুললেই তোমার বিপদ থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। সেই বিপদের দিনে রাখবে, তোমাকে এখন দেখার দরকার নেই, তুমি বাড়ি নিয়ে যাও, যত্ন করে রেখো, বিপদের দিনে দেখবে। এখন লক্ষ্য করুন, ও আমাকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছে, ঘটনাটা কি হয়েছিল আর কি। হরে কৃষ্ণ। কীর্তন শুনতে শুনতে পয়সা দিলেই বুঝবেন উনি আউট। না না, এনার জন্য বলি নেই, মানে সব জায়গাতে হয় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, বাচ্চা টাচ্চা আছে, সব ঘরে থাকে আর কি, চিন্তা থাকে, মানে ওনার জন্য নয়, প্রায় জনে দেখবে যখনই যে পয়সা দিতে আসে না, তখনই বুঝবেন তার আর নয়, কেন তার বাড়িতে কাজ কিংবা ডাক পড়েছে, হতে পারে, ইচ্ছা থাকে কিন্তু হয় না। এইদিকে আপনি এত সুন্দর শুনলেন, একটা সুন্দর কথা শুনে নিন। তো সেটাকে বললাম, এই দেখো গীতাটা নাও, যেদিন তোমার বিপদ হবে সেদিন তুমি গীতাটাকে স্মরণ করবে। তো মায়েরা 3 বছর বিয়ের পরে তাদের মধ্যে কলহ বিবাদ বাঁধলো, মনোমালিন্য। কোন দম্পতি সবচাইতে সুখী বলুন তো সংসারে? সংসারে কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা। ঠিক না? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, করেই যাক, উনি তো কানে শুনতেই পান না। তো দুজনের মধ্যে বিবাদ বাঁধলো, বিবাদ বেঁধে দুজনের ডিভোর্স হয়ে গেল।
ছেলেটা যখন ডিভোর্স করলো মেয়েটাকে, মেয়েটাও ডিভোর্স করেছে, ছেলেটার মন আর চঞ্চল হয়ে গেল, মেয়েটার বিয়ে অন্য জায়গায় হয়ে গেল, কিন্তু ছেলেটার বিয়ে হয়নি, চঞ্চল মন হয়ে গেল। একদিন ও স্থির করলো বেঁচে থেকে কি লাভ আছে। ছাতের কার্নিসে গীতাটা রেখে দিয়েছিল, বাড়ির যে কার্নিস না ভেতরে, ও রেখে দিয়েছিল রুমে। ওখানে একটা ফ্যান ছিল গলায় দড়ি নেবার জন্যে, যেই না দড়িটাকে ফ্যানের মধ্যে বেঁধেছে, বাঁধার পরে যখন চেয়ারে চেপে এবার ফাঁস দিতে যাবে, তখনই মনে পড়ে গেছে প্রদীপবাবু যে বলেছিল যে বিপদের দিনে গীতাটাকে দেখো। তাহলে যদি তাই হয় তাহলে গীতাটাকে একবার দেখি। চেয়ারের উপর থেকে কার্নিস থেকে সেই 3 বছর আগেকার গীতাটাকে যেই না খুলেছে, ওই 2য় অধ্যায় সাংখ্যযোগের ওই লাইনটাই পড়তে শুরু করেছে, যার জন্ম তার মৃত্যু অবশ্যই, আর যার মৃত্যু হবে তার জন্ম অবশ্যই। ও তখন মনে মনে ভাবলো, আমি যদি এখন মরে যাই আবার তো জন্ম নিতে হবে, তার চাইতে মরে কি লাভ। ও বাড়িতে গিয়ে গুরুকে ডেকে কৃষ্ণ মন্ত্র নিয়ে এখন ইস্কনের কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এখন ফোন করে বলে, বাবা ওই যে গীতাটা দিয়ে দিলে না, ওই লাইনটা কিন্তু আমার জীবনটাকে শুধরে দিয়েছে, আমি পাল্টে গেছি। আপনাদের কাছে নিবেদন হলো, কীর্তন জীবনকে পাল্টে দেয়, কীর্তন সুন্দর করে, কীর্তন খুব ভালো জিনিস। তবে আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা আছে দেখবেন, করো করো আছে না, আস্তে করো 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 করো, তারপরে কি করো করো খলো খলো, দেখবেন বর্ণ পরিচয়। তারপর কি আছে ঘট ঘট, তারপরে কি আছে পথ পথ, তারপরে কি আছে ঘট ঘট পরে বর্গীর জল জল আছে, তারপর কি আছে পথ পথ, শেষে আছে অচল অচল অচল। এই পর্যন্ত যাই, তত্ত্বগুলো কি করো করো। বিদ্যাসাগর মহাশয় বলল, জীবনে যদি কিছু করবে তবে ভালো কর্ম করো। আমি একটা আসরে যাই মালদা জেলায় আশ্রমে, তো যখন প্রথম বছর গেলাম আশ্রমে ঢুকলাম, বাবাজি মহারাজ টেনে নিয়ে গেলেন, বাবা এসো এই দরজার দিকে তাকাও, দেখো কি রয়েছে দেখো তো। দেখলাম 3টে হনুমান বসে আছে, জীবন্ত হনুমান নয়, পাথরের হনুমান। একজন কানে আঙুল দিয়ে, একজন চোখে আঙুল দিয়ে, একজন মুখে আঙুল দিয়ে। বললো, বাবা এই 3টেকে দেখো, আমাকে ভেতরে বলতে হবে তুমি কি দেখলে। দেখার পরে আমি বললাম, বাবা আমার মনে হচ্ছে এরকম। বলে কি? ও চোখে আঙুল দিয়ে বলতে চাইছে আশ্রমে যারা ঢুকতে চাইছে, দেখবে যদি ভালো জিনিস দেখো, কৃষ্ণ দেখো, আলাদা কিছু দেখো না। শুনবে যদি কানে আঙুল দিয়ে আছে, আজে বাজে কথা শোনো না, ভালো কথা শোনো। বলবে যদি ফালতু কথা বলো না, ভালো কথা বলো। যত তোমার মুখ ভালো কথা বলবে তত তুমি ভালো হয়ে যাবে, যত তোমার চোখ ভালো জিনিস দেখবে তত ভালো হয়ে যাবে, যত তোমার কান ভালো জিনিস শুনবে তুমি আরো ভালো হয়ে যাবে, যত খারাপ জিনিস দেখবে খারাপ জিনিস শুনবে তোমার মন চোখ বুদ্ধি বিদ্যা সব খারাপ হয়ে যাবে। ওই জন্য আপনাদের করো করো মানে কি? ভালো কর্ম করো। তুমি এমপি হয়েছো তোমার জন্য নয়, ভালো কর্মের জন্য হয়েছো। তুমি ডাক্তার হয়েছো তোমার ভালো কর্মের জন্য হয়েছো। তুমি মাস্টার হয়েছো ভালো কর্মের জন্য হয়েছো। করো করো, ভালো কর্ম করো, তাহলে তোমার কি হবে? খলো খলো। খল মানে চালাকি বুদ্ধিটা, ভালো কর্ম করলেই চালাকি প্রবৃত্তিটা তোমার চলে যাবে, দূর হয়ে যাবে। খলো খলো পরে কি? ঘট ঘট। ঘট কোনটা? 3.5 হাত এই দেহটাকে ঘট ঘট বললো। এই 3.5 হাত দেহটা তোমার কি হবে? পবিত্র হয়ে যাবে। আর দেহটা যদি পবিত্র হয়ে যায় ভালো কর্ম করার পরে, তবে পবিত্র ঘটে জল থাকে, সেই জলটা কি হবে? প্রেম ভক্তি আর ভালোবাসা শুদ্ধ জল তোমার ভেতরে থাকবে। আর যে ঘটে শুদ্ধ জল থাকে তার পথ পথ মানে চলার পথটা ভালো হবে। যদি এগুলো না করো তবে তোমার জীবনটা অচল। বুঝতে পেরেছেন কি? অচল। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের নিয়ে আমার মজাই হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু কি করবেন আস্তে আস্তে এদিকে খোকন দাও বলে দিয়েছে আমাকে ঘর যেতে হবে, ঘটিটা নিয়ে দাঁড়াও, জল নিয়ে তোমাকে ঘর ঢোকাতে হবে কীর্তনটা। ওই জন্য তারা করছে সবাই, আমরাও তারা করছি, আমাদেরও বাড়ি যেতে হবে। একটু প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? বৃন্দাবন থেকে যাচ্ছে, মথুরা থেকে কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। কোনদিন যায়নি, পদকর্তা মিলনের জন্য করলো। ওগো বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরাণে গেলে, বহুদিন পরে দেখা না হইতো পরাণে গেলে, বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণে গেলে, বহুদিন পরে বধুরা আইলে দেখা না হইতো পরানো গেলে, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, যে পরাণে গেলে আরে দেখা হতো না, যে পরানে গেলে আরে দেখা হতো না। এতে কো সহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানে হলে, এতে কো সহিল অবলা বলে ফেটিয়া যাইতো পাশানো বলে, ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে, ও যে পাশানে হলে পরাণ ফেটে যেত রে, তোরে পাশানে হলে পরাণ ফেটে যেত রে। কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান, কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান, কোকিলাই
আসিয়া করুক গান ভ্রমরা আসিয়া ধরুক তান ওজে কোকিলয় আসিয়া করুক গান ভ্রমরয় আসিয়া ধরুক তান গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ গগনে উদয় গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ ওজে গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ উদয় হৌহি উদয় হৌহি আরে উদয় হোকে চন্দ আসি উদয় হৌহি ওজে চন্দ আসি উদয় হৌহে চন্দ আসি উদয় হৌহি সকল দুঃখ যাও কদূরে হারানো বধূ পেলাম ওজে ফিরে সকল দুঃখ যাও কদূরে হারানো বধূ পেলাম ফিরে সকল দুঃখ যাও কদূরে হারানো বধূ পেলাম ফিরে সকল দুঃখ যাও কদূরে ফিরে পেলাম রে ফিরে পেলাম রে আমি ফিরে পেলাম ওই যে হারানো বধূ ফিরে পেলাম রে। ওজে হারানো বধূ ফিরে পেলাম হে সকল দুঃখ যাও কদূরে হারানো বধূ ফিরে পেলাম রে। সকল দুঃখ বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস ওজে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ দূরে গেল সুখীর বিলাস দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল উদয় সুখের বিলাসে দুঃখ দূরে গেল ওই যে সুখের বিলাসে প্রাণ গোবিন্দ ফিরে পেল আজ সুখীর ওই যে প্রাণ গোবিন্দ ফিরে পেল 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 আমার দুঃখ দূরে গেল আপনারা কি ভেবেছেন সারা রাত্রি হবে নাকি আমি তো মিলন করে দিয়েছি তাও বসে আছেন আচ্ছা ঠিক আছে একটা ভজন গাইতে গাইতে চলুন আমরা যাই সবাই মিলে হাত তুলুন একটি ভজন মাত্র হাত তাল তাল দিয়ে আজকে যিনি চলে গেছেন তার আত্মার শান্তির জন্য সবাই মিলে একটু আনন্দ করুন পরমানন্দ ভগবানের কাছে সবাই মিলে তার আত্মা যেন শান্তি পায় আনন্দ করে যাবেন সারা বছর থাকবে সবাই মিলে হাত তালি দিয়ে মাইনে রাখ না হাত তুলুন হাত তুলুন উলধ্বনি উলধ্বনি বাহ সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আনন্দ করে যান সারা বছর আনন্দ কাটবে হাত তুলুন ও मैंने रटना लगाए राधा नाम की हरे कृष्ण मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मेरे रत्ना लगाए राधा नाम आज अंगी अंगी राधा संगी संगी राधा আরে অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা अंगे राधा मेरी संगे संगे राधा अंग अंगे राधा मेरे संग संग राधा अंगी अंगी राधा मेरा संगी संगी राधा दाया में राधा मेरे बाया में राधा আরে দায়া মে রাধা মেরে মায়া মে রাধা मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की ओ मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम अलको में राधा मेरे पलकों में राधा पलको में राधा मेरे पलको में राधा अलको में राधा मेरे पलकों में राधा पलकों में राधा मेरा पलकों में राधा चुनरी में राधा मेरे दुलरी में राधा अरे चुनरी में राधा मेरे दुलरी में राधा चुनरी में राधा मेरे दुलरी में राधा चुमरी में राधा मेरे दुल्हे में राधा मैंने
मैंने मेहंदी लगाई राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। ओ मेरे रत्न लगाई राधा नाम की, मेरे रत्न लगाई राधा नाम की। ओ मेरी रत्ना लगाई राधा राम की, मेरी रत्ना लगाई राधा राम की। मेरे रत्न लगाई राधा नाम की, मेरे रत्न लगाई राधा नाम की। हरि बोल।